আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ। ঈদ মোবারক। আচ্ছা, আমরা সবাই জানি যে আসলে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়রকে স্যাক করা হয়েছে, যেটা আমাদের জন্য সবচেয়ে বড় স্বস্তি এবং ব্রাজিল ফুটবলের জন্য সবচেয়ে বড় রেস্কিউ হয়েছে। এখন সামনে অনেকগুলো কোচকে নিয়ে কথাবার্তা হচ্ছে, যেমন আমরা জানি জর্জ জেসুস, কার্লো আনচেলত্তি, তারপরে হচ্ছে আবেল ফেরেইরা অথবা তিতেকে নিয়েও কথাবার্তা হচ্ছে। বাট আমার আজকের আলোচনাটা কিন্তু কোচকে নিয়ে না। আমার আজকের আলোচনা হচ্ছে যে কোচ আসবে সে আসলে ব্রাজিলকে নিয়ে কি পরিকল্পনা করবে সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো, যেটা সবচেয়ে বেশি জরুরি বর্তমান ব্রাজিল ফুটবলের জন্য। ফার্স্ট অফ অল, ব্রাজিল ফুটবলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ব্রাজিলের সবচেয়ে বড় তারকারা বড় বড় ক্লাবগুলোতে খেলে, যেটা আসার কারণে যে কোনো কোচ এই দায়িত্বটা নেওয়ার পর প্লেয়ারদেরকে ম্যানেজ করতে পারে না। নাম্বার ওয়ান, যখন ফার্নান্দো দিনিস দায়িত্ব ছিল তখনও সে ম্যানেজ করতে পারে নাই। এর আগে ছিল হচ্ছে আপনার রেমন মেনেজেস, সেও কিন্তু প্লেয়ারদেরকে ম্যানেজ করতে পারে নাই। সর্বশেষ দরিভাল জুনিয়র, সেও কিন্তু প্লেয়ারদের ভিতরে এই যে প্লেয়ারদের ব্যালেন্স করতে পারে না, যেমন ভিনিসিয়াস, রদ্রিগো, রাফিনাদেরকে ম্যানেজ করতে পারে নাই। প্লেয়ার এবং কোচদের ভিতরে একটা বিশাল পার্থক্য, ফারাক ছিল, সম্পর্কের গ্যাপ ছিল, যার কারণে কিন্তু ব্রাজিল ফুটবলের এই প্রবলেমটা কিন্তু ডে বাই ডে আগাইছে। এই কারণে কিন্তু ব্রাজিলের সফলতা আসতেছিল না। সো সিবিএফ যে কোচকে নিয়োগ দিক না কেন, ফার্স্ট অফ অল কোচের কাজ হবে প্লেয়ারদের সাথে নিজের একটা বন্ডিং তৈরি করা এবং ব্যক্তিত্ব সম্পন্ন একটা মানসিকতা তৈরি করা, তাহলে ব্রাজিল ফুটবল অনেক আগে যাবে। নাম্বার দুই, ব্রাজিল ফুটবলের একটা ব্যালেন্সেস স্কোয়াড তৈরি করতে হবে। স্কোয়াডটা অনেক জরুরি এবং বারবার স্কোয়াড চেঞ্জ করা যাবে না। এবং যে স্কোয়াডটা নিয়ে আপনি বিশ্বকাপ 2026-এ খেলবেন, আমরা দেখছি এর আগে আপনার দরিভাল জুনিয়র প্রত্যেকটা স্কোয়াডে অন্তত 4জন 5জন 6জনকে চেঞ্জ করছে। এইটা সবচেয়ে বড় প্রবলেম। আপনি যখন বারবার প্লেয়ার চেঞ্জ করবেন তখন কিন্তু একটা জায়গায় স্টেবল হবে না। যখন স্টেবল হবে না তখন কিন্তু সবচেয়ে বড় সমস্যা, কারণ একটা প্লেয়ার আপনি নিলেন ফরওয়ার্ডে, সে খেললো, এরপরে যখন আপনাকে চেঞ্জ করবেন তখন কিন্তু আবার ওই জায়গাটা নতুন কেউ আসবে। আসলে কি হবে, সমস্যার জায়গাটা হচ্ছে যে সেই প্লেয়ারটা যখন চেঞ্জ হয়ে আরেকজন আসবে সে কিন্তু ওই জায়গাটা আবার নতুন করে শুরু করবে। সমস্যা হচ্ছে সে একটা স্টেবল জায়গা পাচ্ছে না। সো আপনি যদি ওই জায়গাটাকে সলিড করতে চান তাহলে বারবার স্কোয়াড চেঞ্জ করার কোনো সুযোগ নাই। তো এই জিনিসটা কিন্তু কোচকে অবশ্যই ইনশিওর করতে হবে। এরপরে যদি দেখি যে মিডফিল্ড, ব্রাজিলের সবচেয়ে বড় প্রবলেমের জায়গা হচ্ছে মিডফিল্ড, এবং মিডফিল্ড ডিসব্যালেন্সের জন্য আমরা আর্জেন্টিনার সাথে হারছি। তো মিডফিল্ডটা যদি আপনি শক্ত না করেন তাহলে কিন্তু প্রতিপক্ষের এগেইনস্টে আপনি কখনো জিততে পারবেন না। দুইটা মিডফিল্ড নিয়ে কখনো কিন্তু বড় ম্যাচ জেতা পসিবল না। তো এই জায়গাটাই যে কোনো কোচ আসলেই তাকে টার্গেট করতে হবে যে মিডফিল্ডটা সবচেয়ে শক্ত মজবুত করা এবং আক্রমণাত্মক মেন্টালিটি তৈরি করা। আমরা দেখছি যে কখনো আক্রমণাত্মক কখনো ডিফেন্সিভ, এই যে একটা ডিসব্যালেন্স কারণে কিন্তু ব্রাজিলের যে ম্যাচগুলো হচ্ছে তারা হারতেছে। সো এই যে একটা আক্রমণাত্মক ব্যালেন্স তৈরি করতে হবে, তাহলে আপনাকে প্রত্যেকটা ম্যাচের রেজাল্ট আসবে। এবং আরেকটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কোচের কমন সেন্স। কখন আমাকে কোন স্ট্র্যাটেজি ফলো করতে হবে, কখন কোন ফরমেশন ফলো করতে হবে, শুধু একটা মুখস্থ ফরমেশন ফলো করলে হবে না। আপনি আর্জেন্টিনার এগেইনস্টে খেলতেছেন, যখন আর্জেন্টিনার যে এগেইনস্টে যে প্ল্যানে খেলবে আপনাকে তার প্ল্যান রিড করতে হবে এবং রিড করে ওই প্ল্যানের এগেইনস্টে কাউন্টার খেলতে হবে। আপনাকে সবসময় চালু থাকতে হবে প্রতিপক্ষর আক্রমণ, প্রতিপক্ষর প্ল্যানের এগেইনস্টে। যদি এই জিনিসগুলো সলিড হয় এবং এই সলিডের জায়গায় পাশাপাশি একটা পারফেক্ট একাদশ তৈরি করতে হবে, যে একাদশটার মাধ্যমে আপনি যে কোনো দলকে গুড়িয়ে দিতে, ধ্বংস করে দিতে একদম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। সো একটা কোচ আসলে এই জিনিসগুলো যদি করে তাহলে আমার বিশ্বাস ব্রাজিল টিমটা আসলেই তার ব্র্যান্ডের ফুটবল খেলতে পারবে এবং 26-এ ভালো করতে পারবে। আমাদের স্বপ্ন 2026 বিশ্বকাপ। এই 26 বিশ্বকাপটাকে সাকসেস করার জন্য এমন একজন কোচ দরকার যে কিনা এই সকল কোয়ালিটি সম্পন্ন এবং ব্রাজিলকে নিয়ে 26 বিশ্বকাপটা জিততে পারে। তো আশা করব সিবিএফ একটা ভালো কোচ নিয়োগ করবে, যে কোচটা আসলে ব্রাজিল টিমটাকে আসলে লিড করতে পারবে। দেখা যাক কি হয়। আমরা এই দোয়াতেই করি যেন ব্রাজিল ফুটবলের সোনালী দিন, সৌন্দর্য ফুটবলে ফিরত আসে, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাম্য। তো আলোচনা এতটুকুই। আপনাদের মতামত, মূল্যবান মতামত কমেন্টস করে জানিয়ে দিবেন। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক।